আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইরানের আব্রাহাম লিঙ্ক সে যুদ্ধের জাহাজ কোথায় কোথায় গেল। আমেরিকার আব্রাহাম লিঙ্ক সে যুদ্ধের জাহাজ, আমেরিকান আব্রাহাম লিঙ্ক যে যুদ্ধের জাহাজ ইরান সাগরে যে মোতায়েন করা ছিল, মানে নোঙ্গল করা ছিল, সেখানে এখন আর নাই। সেই জাহাজ সরিয়ে নিয়ে এমন জায়গায় আবার নোঙ্গল করেছে, মানে দিক পরিবর্তন করছে, প্রতি সেকেন্ডের ভিতরে দিক পরিবর্তন করছে আমেরিকান আব্রাহাম লিঙ্ক। যখন দেখছে ইরানের রেঞ্জের আওতার ভিতরে আব্রাহাম লিঙ্ক, সেখান থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে। এখন আটলান্টিক মহাসাগরের ভিতরে আবার আমেরিকান সেই জাহাজ কিন্তু চলে গেল। আমেরিকান আব্রাহাম লিঙ্কস যে জাহাজ আছে, ওই জাহাজটার ভিতরে 5,000 আমেরিকান বাহিনী, 5,000 এবং যুদ্ধের যা যা প্রয়োজন সেই জাহাজের ভিতরে আছে। তবে একটা যদি ইরানের মিসাইল যদি গিয়ে যদি আব্রাহাম লিঙ্কের ভিতরে পড়ে, তবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আর এই যুদ্ধ একবারে আয়াতুল্লাহ খামেনি, ইরানের প্রেসিডেন্ট, একবারে আমেরিকাকে বলিয়ে দিয়েছে, সতর্ক করে দিয়েছে, আমেরিকা যদি ভুল করেও যদি একটা স্ট্রাইক যদি ইরানের দিকে যদি ছুটে, তবে ইরান লক্ষ 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 হাজার হাজার মিসাইল ছুটবে আমেরিকার আব্রাহাম লিঙ্কের উপরে। ইরান কি যুদ্ধের জন্য প্রস্তুত আছে? ইরানের হরমুজ প্রণালী, সেখানে কিন্তু অলরেডি আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়ে দিয়েছে যুদ্ধের জন্য মহড়া চলতে আছে, স্ট্রাইকও চলতে আছে ছোটখাটো। তবে আমেরিকান নাকি বলে মূল উদ্দেশ্য হয়েছে এই হরমুজ প্রণালী দখল করা। আর এই হরমুজ প্রণালী যদি আমেরিকান দখল করে ফেলে, পুরো বিশ্ব আমেরিকার কাছে বিক্রি হয়ে যাবে। সেটি বুঝতে পারছে চীন, রাশিয়া, ইরান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু মনে করছে যে ইরান ছোটখাটো একটা হয়তো রাষ্ট্র, কিন্তু আমেরিকা ভুলে গেছে ইরানের সাথে ইসরায়েলের সাথে একটা যুদ্ধ হয়েছিল, 12 দিনের যুদ্ধে কিন্তু ইসরায়েল পরাজয় হয়েছিল।